আমরা এইরকম হতে চাই। এই যে ৭৭ জন, আমরা চরমনার একজন আছে ৭৮ জন, আর একটা যেহেতু বাকি আছে শেরপুরে একটা, এটা ৭৯ জন। এই ৭৯ জন মিলে আমরা আশা করছি আগামীতে বাংলাদেশে এই যে বাকি এখনো ২১২ জন আছে, আমরা এই মসজিদের ভেতরে বসে বলছি ১০০ ভাগ চেষ্টা চালাবো এই ৭৯ জন মিলে ওনাদেরকে তীরের মতো সোজা করে রাখবো। যদি এদিক ওদিক করে আমরা চেপে ধরবো ইনশাআল্লাহ, সে সংসদে হোক আর সংসদের বাইরে হোক। এইটাই বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন যিনি হয়েছেন তারেক জিয়া এইটাই চাচ্ছে। উনি যেহেতু 5টা আলটিমেটাম কালকে দিয়েছে, ভালো কাজ করার জন্য যদি সহজ প্রতিযোগিতা কেউ করে আমরা তার সাথে আছি। খেতামুহু মিসকুম ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। ওই যে খেতামুহু মিসকুন, এটা জান্নাতের একটা নিয়ামতের নাম, ওটার মুখ ঢাকা আছে, ওইটা পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। এই প্রতিযোগিতায় যারা আজ লিপ্ত তাদের পেছনে আমরা আছি, বিরোধী দল হই আর সরকারি দল হই আর স্বতন্ত্র হই, যেখানেই থাকবো আমরা চেষ্টা চালাবো যেই ভালো কাজ করুক না কেন। জামাত ইসলামী বাংলাদেশ ঘোষণা দিয়েছিল যে আমরা এমপি মন্ত্রী চাই হই, সরকারি গাড়ি নেব না, ট্যাক্সের যে গাড়ি, এরপরে বাড়ি নেব না, যে ফ্ল্যাট আছে সরকারি ফ্ল্যাট দেয়, এগুলো আমরা নেব না। এখন দেখছি এই কথাগুলো সামনে নিয়ে এসে, যেহেতু বিরোধী দল যারা তারাই নিচ্ছে না, সরকারি দল হয়ে নিলে কেমন হয় না, এজন্য তারা অলরেডি তারেক জিয়া ঘোষণা দিয়েছে যে আমরাও সরকারি গাড়ি নেব না, নিজের গাড়িতে চড়বো, নিজের টাকা দিয়ে তেল কিনে চড়বো। এটা একটা ভালো উদ্যোগ না? এমনকি সরকারি বাড়িও নেব না, যারা বাড়ি নিজের বাড়ি আছে তারা ওই বাড়িতে থাকবে, আর সরকার যে ভাতা দেয় মাসে মাসে ওই ভাতা দিয়ে বাড়ি ভাড়া করবে। সুতরাং আমরা এটাই চাচ্ছি, আগামীতে যদি অন্তত বিরোধী দল এরকম শক্ত পজিশনে থাকে, অন্তত কেউ অন্যায় করেও টিকতে পারবে না। যদি কেউ এদিকে দিকে যায় আমরা চেপে ধরবো ইনশাআল্লাহ। যদিও কালকে সড়ক এবং যোগাযোগ মন্ত্রী যিনি, উনি একটা অলরেডি কথা কোন উদ্দেশ্যে বলেছে আমি জানি না, কিন্তু কথাটা ওইভাবে বলা হয়তো ঠিক হয়। চাঁদার বিষয়, সমঝোতার মাধ্যমে কেউ যদি চাঁদা আদায় করে তার কোনো দোষ নেই, জোর করে নিলে তার দোষ। সমঝোতা করে চাঁদা আদায় কোন পাগল তারা নিয়ে আসে, এই একটা কথা হলো। সুতরাং দায়িত্বশীল জায়গায় থেকে এরকম কোনো কথা বলা যাবে না। এমনকি আমি নিজেও যেন আগামীতে সাবধান এবং সংশোধন সতর্ক হয়ে কথা বলতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। সম্মানিত মুসল্লি ইকরাম, যেহেতু রমজান মাস এসেছে, আবার আমাদের থেকে বিদায় নেবে, বিশাল একটা রহমতের ছায়া অলরেডি আমাদের উপরে আছে। এখন আমরা যে 3 ভাগের নাম শুনি হাদিসের দ্বারা, রহমত, মাগফিরাত এবং নাজাতের যে মাস, আমরা অলরেডি আল্লাহর রহমতের ভেতরে এখন আছি। জানি না তার রহমত আমরা কতটুকু পাচ্ছি এবং পাবো। আল্লাহ যেন আমাদের উপরে তার রহমতটা সম্পূর্ণ করে দেন, আমিন। আমরা কোরআন এবং হাদিস পড়ে এতটুকু পেয়েছি যে আল্লাহর যত রহমত, যত দয়া এই পৃথিবীতে আছে, সবচাইতে বড় দয়ার নাম, 3টা জিনিসের নাম আমরা পেয়েছি। 1 নম্বরে আল্লাহর দৃষ্টিতে বড় দয়ার নাম হচ্ছে কোরআনে কারীম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষকে বলেন যে তোমাদের উপরে আল্লাহর যত নিয়ামত এসেছে, সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে কোরআন। এই জন্য কোরআনে কারীম যারা পেয়েছে তারা যেন আনন্দে থাকে, এই রহমতটা যারা পেয়েছে তারা যেন খুশি থাকে। আমরা যেহেতু কোরআনওয়ালা মানুষ, কোরআনে কারীম আমাদের কিতাবে দাবি আমরা করতে পারি, সুতরাং আল্লাহর 1 নম্বর রহমত আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনি কোনো হিন্দুকে জিজ্ঞাসা করেন তো তাদের ধর্মীয় গ্রন্থের নাম তারা কোরআন বলতে পারবে? পারবে। পৃথিবীর যত জাতির লোক আছে তারা কেউ কথা বলার যোগ্যতা রাখে না যে আমাদের কিতাবের নাম কোরআন। সুতরাং আমরা মুসলিম, আমরাই শুধু বলতে পারি আমাদের কিতাবের নাম হচ্ছে কোরআন।
আল্লাহর যত রহমত আছে দুনিয়ায় সবচাইতে বড় রহমতের নাম এইটা। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তামাম দুনিয়া যা পেয়ে আজ আনন্দে আছে। কত মানুষ সুদ খেয়ে আনন্দ করে দুনিয়ায়। 21টা জেলায় আছে না, অনেকে মদ খেয়েও আনন্দে আছে। মাদকের সাথে যারা জড়িত তারা আনন্দে আছে। অনেকে ক্ষমতা বৈধ অবৈধ দেখা দেখি নেই, হলেই হল, যেভাবেই হোক চেয়ার পেয়েছি এইটাই আনন্দ। এটা কি আনন্দের বিষয়? এরকম যত বিষয় দুনিয়ায় আছে মানুষ পেতে পারে, আল্লাহ পাক বলেন সব কিছুর তুলনায় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সব এক জায়গায় করলে যা হয় তার চাইতে বড় দয়ার প্রমাণ দেখিয়েছি আমি কোরআনে কারিম নাজিল। অন্তত দুনিয়ায় কিচ্ছু যদি না পাই, কোরআন কেন্দ্রিক জীবনযাপন যদি আপনার হয়, আপনি মনে করবেন যে আপনি অনেক কিছু পেয়েছেন। 2 নম্বরে রহমতের নাম আমরা পেয়েছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর জন্য রহমত করে আল্লাহ পাঠিয়েছে, কথা বলেন নাই, তাহলে আলামিন বহু বছর দিয়েছে। যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যত সৃষ্টিকুল আছে, যেখানে আল্লাহর বিধান চলে, আল্লাহর ক্ষমতা যেখানে যেখানে আছে, ওই জায়গার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন রহমত। তাহলে আল্লাহর ক্ষমতা আমাদের উপরে তো নেই নাকি? বাংলাদেশের উপরে আল্লাহর ক্ষমতা আছে। মানে যদি এখন ইচ্ছা করে যে অন্তত এই দেশটা একটু গরম করে দেব, নিজের সূর্য উঠেছে, এটার সেলসিয়াস যদি একটু বাড়িয়ে দেয়, আপনি টিকতে পারবেন বাংলাদেশে? সৌদি আরবে এখন 49 ডিগ্রি সেলসিয়াস চলছে। এখন যদি আপনি এই দেশে এরকম 52, 55 চলে আসে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। এমনকি এই যে রড যে পিসের রড, এটা গলি করে পড়বে, বাইরে থাকলে আপনার পায়ে ফোসকা পড়বে, মাথার মগজও গরম হয়ে যাবে। আল্লাহ পাকের ক্ষমতা এখনো আছে, উনি দেখাচ্ছেন না শুধু তাই। এই জন্য যেখানে ওনার ক্ষমতা চলে ওই জায়গার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন রহমত। তাহলে শুধু কি আমাদের কুষ্টিয়া জেলা, শুধু বাংলাদেশ, যত এরিয়া আছে সব কিছুর জন্য। 3 নম্বর রহমত মানুষের জন্য তার মা আর বাবা। আমরা এই 2টা রহমতকে যারা পেয়েছি তারা যেন কাজে লাগায়, নষ্ট না করি, তাদের হক যেন আদায় করি, আমাদের আখেরাত আমরা তৈরি করে নিতে পারি। আমি মা বাবার সাথে সম্পর্ক এতটুকু পর্যন্ত থাকবে। হ্যাঁ, নেককার যদি হন উভয়ে, সন্তানাদি এবং মা বাবা, কিয়ামতের দিন আপনারা একসাথে থাকতে পারেন। কিন্তু একজন যদি নেককার হয়, আপনি যদি হতে না পারেন, চোখ বন্ধ হওয়ার পরে আপনার সাথে তার সম্পর্ক শেষ। কোনো সম্পর্ক তার সাথে আপনার আর বাকি থাকবে না। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সিংগায় ফৎকার দেওয়ার পরে পৃথিবীর মানুষের কোনো সম্পর্ক ঠিক থাকে না, সব কাট হয়ে যায়। এমনকি কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না যে এই যে ইয়াসির আপনাদের ইমাম, উনি যদি নেককার হয়, ওনার বাবা মা যদি নেককার না হয়, কিয়ামতে যেহেতু আর ওনারা একসাথে থাকতে পারবেন না। ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ ঘোষণা দেওয়ার পরে ওনার থেকে ওনার মা বাবা সন্তানাদি আলাদা হয়ে যায় না, একসাথে আর থাকা যাবে না। যারা পাপিষ্ঠ তারা আমার নেককার বান্দাদের সাথে থাকতে পারে। সুতরাং আলাদা যদি হয়ে যায়, এখন আর আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে না যে ইয়াসির নামে আমার একটা ছেলে ছিল, বা এরকম ফাতেমা নামে আমার একজন মেয়ে ছিল, এ কথা সে আর জিজ্ঞাসা করবে। আমি আবার বলছি, সূরা তুরের ভেতরে আছে, যদি আপনার সন্তানাদি এবং পরিবারস্থ লোক নেককার হয়, সবাই যদি জান্নাতি যেতে পারেন, তাহলে একে অন্যের সাথে সাক্ষাৎ হবে এবং দেখা করবে, এক জায়গায় থাকতে হবে। কিন্তু একজন নেককার একজন বদকার হলে আপনার এই দুনিয়ার সম্পর্ক শেষ, এরপরে আর কোনো সম্পর্ক আপনার সাথে থাকবে না। এটা বুঝেছেন কিনা বলে? তাহলে আমার মা বাবার সাথে আমি যে ভালো ব্যবহার করব, এটা নেককার হোক আর বদকার হোক,
তাদের সাথে দুনিয়ার এই জীবন পর্যন্ত আমার আচরণ ভালো করা লাগবে, এই কারণে, কারণ তার সাথে ভালো ব্যবহার করা, তার হক আদায় করা, এর মাধ্যমে আমার আখেরাত তৈরি হবে। কথা বুঝেছেন এ পর্যন্ত? আমি আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করি এই জন্যই যে এই ব্যবহারটা দিয়ে আমার আখেরাতের পুঁজি তৈরি হয়। তাছাড়া যদি আমার আখেরাতের কিছু তৈরি না হয়, তো ও একটা মেয়ে লোক, রাস্তায় তো কত মেয়ে লোক আছে, তার সাথে ব্যবহার করা, ভালো ব্যবহার আর অন্যের সাথে ব্যবহার করা জিনিসটা একই। আমার স্ত্রীর হক আমি আদায় করছি কেন? কারণ তার সাথে যে একটা আক্ত হয়েছিল আল্লাহর নাম নিয়ে, এটা যেন আমি আল্লাহকে ভয় করে সম্পর্কটা ঠিক রাখি, এবং দুনিয়ার এই ব্যবহার দিয়ে আমার মরণের পরে যে জীবন তৈরি হবে তার জন্য যেন পাতেহ তৈরি হবে। আমি আশা করছি আপনি বুঝে ফেলেছেন। তাহলে পৃথিবীর সবচাইতে 3 নম্বর রহমতের নাম মা আর বাবা। আমি 17 তারিখে, ফেব্রুয়ারির 17 তারিখে শপথ নিয়েছি সংসদ সদস্যের। এরপরে 18, 19 আমরা ট্রেনিংয়ে ছিলাম এমপিদের। আমাদের ট্রেনিং দিয়েছে যে কিভাবে কি করা লাগবে, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র এবং আইন প্রণেতা হিসাবে একজন কি ভূমিকা রাখা লাগবে দেশের জন্য, সংসদে, সংসদের বাইরে, বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, সবাইকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমরা ওই অনুযায়ী কাজ করবেন। আমার কথা ছিল 3 নম্বর রহমতের সাথে আমাদের অনেকের ভালো ব্যবহার হচ্ছে না, তাদের হকগুলো আমরা অনেকে আদায় করতে পারছি না। আশা করছি এটা আপনি স্মরণে রাখবেন। যেহেতু সবচাইতে বড় রহমত কোরআন, 2 নম্বরে নবীজি, 3 নম্বরে মা আর বাবা, 3টাই আমরা পেয়েছি না পাইনি? খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। রমজানুল মোবারক কি উদ্দেশ্যে এসেছে এটা গত সপ্তাহে মনে হয় বলেছে কিনা জানি না। তাকওয়া অর্জন করার জন্য। এ পর্যন্ত শুনেছেন তো যে রমজান আসতেছে আমাদেরকে তাকওয়াবান করার জন্য, খোদা ভীতি অর্জন করার জন্য। এ পর্যন্ত শুনেছেন? খোদা ভীতিটা কি? এটাকে ত্রিমোহনী বাজারে কিনতে পাওয়া যায়। এটা কিভাবে অর্জন করা লাগে আর কাকে কাকে আসলে তাকওয়া বলে, খোদা ভীতি বলে, ওইটা আজকের আয়াতে আছে। আমরা এগুলো আলোচনার মাধ্যমে নিয়ে আসতেছি। সূরা মায়েদা, এর বাংলা অর্থ হচ্ছে পরিবেশিত খাবারের টেবিল, আর একটা অর্থ হচ্ছে দস্তরখানা। সূরা মায়েদার 120টা আয়াত আছে, আমরা মাত্র একটা আয়াত পড়েছি, 8 নম্বর আয়াতটা। এমন কিছু তথ্য এর ভেতরে আছে যেগুলো আপনি এর আগে শুনেছেন কিনা জানি না। আপনার কাছে আশা করছি নতুন মনে হবে এবং আমল করতে আপনি সচেষ্ট হবে ইনশাআল্লাহ। মায়েদা মানে কয়টা অর্থ বললাম? খাবার, পরিবেশিত টেবিল আর দস্তরখানা। কেন এই কথা বলা হয়? তাম পৃথিবীতে আল্লাহ মানুষের জন্য খাবারের টেবিল বানিয়েছে। আপনি দেখেন পৃথিবীর জমিনটা একেবারে খাবারের টেবিলের মতো আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমাদের দেশটা তো আরো বেশি, যেখানেই কিছু রাখবেন সেখান থেকে খাবার তৈরি হবে। 2 নম্বরে এর একটা অর্থ ফজিলত। কোনো মানুষ যদি দস্তরখানা বিছিয়ে খাবার খায়, যদিও এটা অনেকে দাম দেয় না, গুরুত্ব দেয় না, আধুনিক যুগ, এখন দস্তরখানা চলে, টেবিলের উপরে হলেও আপনি পেড়ে নিন। যদি কেউ দস্তরখানাটা বিছিয়ে নেয়, হ্যাঁ, একটা গামছা বিছিয়ে নেন, একটা কাপড় বিছিয়ে নেন, একটা পলিথিন বিছিয়ে নেন, যাই নেন, যেন সুন্নত মনে করে দস্তরখানা বিছিয়েছেন এটা মনে হয়। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? এই ছোট্ট একটা আমলের দ্বারা নবীজি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার উম্মতের যখন দুরবস্থা চলে, এই সময় যদি একটা আদনা মরা সুন্নাত কেউ জিন্দা করতে পারে, তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া। একজন শহীদের সওয়াব পেলেই তো আপনি জান্নাতি, অথচ 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে দেওয়া যাবে। আল্লাহ যেন এই যে মরা সুন্নত, অনেকের পরিবারে এটা নেই, আধুনিক পরিবারে তো নেই। আমাদের গরিব পরিবারে কিছু কিছু মানুষ আমরা মানি, স্ট্যান্ডার্ড পরিবার যারা আছেন আধুনিক বলে দাবি করেন, সবাই যেহেতু আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরা যারা ইসলাম ধর্ম মেনে চলতে চাই, সূরা মায়েদার ব্যাখ্যা থেকে বলছি, এই ছোট্ট আমলটা আজকে থেকে বাদ দেবেন। কেউ যদি এখানে পড়ে যাওয়া খাবার তুলে খেতে পারে, যদিও নিজের কাছে ছোট মনে হয়,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দস্তরখানার খাবার তুলে তিনি খাচ্ছিলেন। আধুনিক জায়গা যেহেতু, ওই জায়গায় বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা এসে খাবার খাচ্ছিল। তারা সবাই চোখ মোটা করে তাকিয়ে হা করে আছে, যে একটু আনকালচার মনে হচ্ছে। উনি বললেন যে এই যে হমাকা মানে নির্বোধ, এই নির্বোধদের জন্য, অথবা সোফাহা, হমাকা শব্দটা হাদিসে আছে, যে এই নির্বোধদের জন্য আমি নবীর একটা সুন্নত কি ছেড়ে দেব? আমি তো এর ফজিলত জানি। এই যে আমি আঙ্গুল দিয়ে চামিচ দিয়ে না খেয়ে, সামর্থ্য যদি না থাকে তখন চামিচ দিয়ে খান, কিন্তু সামর্থ্য থাকলে আঙ্গুল আল্লাহ বানিয়েছেন খেলা করার জন্য, খাবার খাওয়ার জন্য। সুতরাং এটা দিয়ে খাওয়াই উত্তম এবং ভালো। আমি এই আঙ্গুল দিয়ে তুলে ফেলে, যেগুলো পড়ে আছে এই খাবারগুলো তুলে ফেলার কারণে আমার দিকে হাঁ করে আছে মানুষ, একটা আলাদা দৃষ্টিতে তাকাচ্ছে। আমি এই নির্বোধদের জন্য নবীর একটা আদর্শ সুন্নাত তো বাদ দিতে পারি না। আমি এর ফজিলত জানি। এখান থেকে খাবারটা কেউ যদি তুলে খেতে পারে, সে জান্নাতের হুরদের দেনমোহর আদায় করে দেয়। আপনি জান্নাত পাবেন কিনা সে গ্যারান্টি আছে? বলেন বলেন। অথচ আপনি যদি এই সুন্নাতটা পালন করেন, এর সারমর্ম হচ্ছে আপনি জান্নাত পাবেন, এবং জান্নাতের হুরদের সাথে যে বের দেনমোহর দেওয়া লাগে, এই খাবার তোলার কারণে দেনমোহর আল্লাহ আদায় করে। তার মানে আমি আশা করছি এই সুন্নাতটা আমরা কেউ যেন না ছাড়ি। অন্য কোনো কাজে জান্নাত পাবো কিনা আমি জানি না, এই কাজে যেহেতু একটা ফজিলত পেলাম যে জান্নাতের হুরদের দেনমোহর শোধ হবে, জান্নাতই যদি না পায় তো হুর পাবো, আর হুর যদি না পায় তো দেনমোহর কিসের? সুতরাং এই আমলটা করলে আমাদের বিশ্বাস, আমরা আশা করছি জান্নাতের হুরদের যে দেনমোহর, এটা আল্লাহ শোধ করে দেবে। সূরা মায়েদা থেকে এবার আরম্ভ করছে ৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। আমাদের ঈমানের দাবি আছে না? কোন তোমরা থাকো বা তোমরা হয়ে যাও কাওয়ামিনা, অবিচল, শুহাদা লিল্লাহি শুহাদা বিল কিসতি, আল্লাহর জন্য সাক্ষ্যদাতা ন্যায়ের উপর। ওয়ালা ইয়াজরিমান্নাকুম, এবং তোমাদেরকে যেন পরচিত না করে শানাআনু, বিদ্বেষ, কওমিন, কোন দলের, কোন জাতির, কোন গোষ্ঠীর, আলা, উপরে, আল্লাহ তাআদিলু, যে তোমরা সুবিচার করতে পারলে না। এর বাংলা অর্থটা এমন যে আপনি যখন ক্ষমতায় ছিলেন না, তখন আপনার উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন যারা করেছে, আপনি এখন ক্ষমতা পেয়ে তাদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার করে যেন সীমা লঙ্ঘন করবেন। কথা বুঝেছেন কিনা আমি জানি না। যতটুকু অত্যাচারিত হয়েছিলেন আপনি অতটুকু প্রতিশোধ নিতে পারেন, এটা কোরআনে আছে। এটা সূরা শুআরা সূরার ভেতরে আছে যে যতটুকু আপনি অত্যাচারিত হয়েছেন এতটুকু আপনি প্রতিশোধ নিতে পারেন। তো না নেওয়াই ভালো, যদি মাফ করে দিতে পারেন এটা উত্তম। আর যদি একেবারেই আপনি পারছেন না, আপনার মন বলছে না আমি এক ঘা খেয়েছি, আমি এক ঘা দেব যদি ক্ষমতা আসে, কিন্তু কারো প্ররোচনায় পড়ে, কারো ওই যে বাংলায় বলে কারো ফোঁস শুনে, এটা বোঝেন তো? অনেকে ফোঁস শোনে না, বাংলায় কি বলে? ওস্কানি, পাম। বাংলায় আরো শব্দ আছে, এখন দেখা যাচ্ছে এমন এমন শব্দ আমার মামা বলবে, বলার মতো না। ওস্কানি, পাম, আরো যা আছে, এই সমস্ত কিছু শুনে যেন আপনি কারো উপরে প্রতিশোধ নিতে গিয়ে আপনি সীমা লঙ্ঘন করবেন। এটা আমাদের এই 18 মাসে হয়েছে না হয়নি? নাম ধরা লাগবে মুরব্বি? হ্যাঁ হয়েছে। আল্লাহ এটা নিষেধ করছে যে তোমরা কারো পরচিত হয়ে পামে পড়ে বা কারো কথা শুনে কোন জাতির উপরে, কোন দলের উপরে, কোন ব্যক্তির উপরে যেন অবিচার করো না। তোমার উপরে যতটুকু হয়েছে ততটুকু পর্যন্ত করতে পারো, এর উপরে যেন করতে যেও না। আলা আল্লাহ তাআদিলু,
ইআদিলু তোমরা ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া এইটাই তাকওয়ার নিকটতম পন্থা। আত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন নিশ্চয় তোমরা যা করো আমার আল্লাহ সব জানে। এটা আমার বাংলা অর্থ ছিল। এবার আমরা একটু ব্যাখ্যার দিকে যেতে চাই। আমি আয়াত থেকে যতগুলো তথ্য নোট করেছি, এখানে তো 2 ঘন্টার ব্যাপার যত নোট করা আছে, কারণ এই 2 দিনের ট্রেনিংয়ে অনেক কিছু পেয়েছি আমরা। একটা দারসুল কোরআন ছিল, দারসুল হাদিস ছিল, এখান থেকে যতগুলো তথ্য পেয়েছি আমি আজকে আরও যোগ করেছি। কালকে শুনলাম নামাজ আমার নাকি 6 রাস্তার মোড়ে, হঠাৎ করে ঘুরে এখানে চলে এসেছে। আপনারা আবার রাগ করেননি তো? এর ঐতিহাসিক যে সমস্ত প্রেক্ষাপটগুলো আছে তার ভেতর অন্যতম হচ্ছে 6ষ্ঠ হিজরির শেষে 7ম হিজরির শুরুতে সূরা মায়েদা এটা নাজিল হয়। তখন রসুলের নেতৃত্বে একটা নতুন ইসলামী রাষ্ট্র পরিচালিত হচ্ছিল। কথা বুঝতেছেন মনে হয়? নবীজির নেতৃত্বে একটা নতুন ইসলামী স্টেট, তার মানে মদিনা পরিচালিত হচ্ছিল। দিন দিন পরিস্থিতি উত্তপ্ত করে ফেলছিল এলাকায় যারা বসবাস করে তারা। আমাদেরও মনে হচ্ছে 18 মাসের সাথে এই আয়াতটার মিল আছে। আপনি যদি বুঝে থাকেন, আর যদি ওই অনেকের মতো হন তাহলে আপনার মাথায় কোড়াল দিয়েও বোঝানো যাবে। আপনি হয়তো বুঝে ফেলেছেন নাকি? হ্যাঁ ঠিক আছে, আপনি তো বুঝবেন। এখানে এই রাষ্ট্রকে নিশ্চিহ্ন করার জন্যে বদর, উহুদ, আহজাবের বিভিন্ন যুদ্ধ দিন দিন এগুলো হতেই থাকে এবং উত্তপ্ত হয়ে যায় মদিনা। এর ব্যাখ্যার ভেতরে আমরা যেটা তাফসীর থেকে পেয়েছি, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি, আল্লাহর জন্যেই ন্যায় ইনসাফের সাক্ষ্য হয়ে যাও, তা থেকে তোমরা দুশমনকেও বঞ্চিত করো না। তাহলে ন্যায় বিচার কায়েম করতে হলে যদি আপনার বিচার প্রার্থী দুশমনও হয় তার উপরও অবিচার করা যাবে। আর এইটাই আমরা এই দেশে সর্বাত্মকভাবে কায়েম করতে চাচ্ছি। আর এটার জন্য বিচার ব্যবস্থা এটা নিরপেক্ষ হওয়া লাগে। এর আগে যারা দায়িত্বে ছিল 15 বছর, এরা বিচার ব্যবস্থাকে কক্ষিগত করেছিল, একজনের নির্দেশে সব চলত। নাম ধরেই বলছি, হাসিনা যা বলতো তাই হতো। এদেশে কোনো বিচার ছিল না। কিন্তু এই সিস্টেম আমরা আগামীতে রাখতে চাই না। আগামীতে এই দেশে বিচার ব্যবস্থা যেখানে আছে, একেবারে লোকাল থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সবাই থাকবে নিরপেক্ষ, এবং যে আইন দেওয়া আছে আইনের ভিত্তিতে তারা বিচার করবে। এটা আমরা সবাই চাই না। এই জন্যে তো জুলাই সনদে স্বাক্ষর করে এই যে হ্যাঁ ভোট না ভোট হয়ে গেল। কিন্তু অনেক মানুষ এটা বুঝতেছে যে না, হয়তো আবার সব কিছু হারিয়ে ফেলছে, খালি এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এটা নামে কিছুই আমার ভেতরে থাকবে না, কারো উপরে জুলুম অত্যাচার করা যাবে না, এই সমস্ত বুঝে অনেকে কিন্তু স্বাক্ষর করে না। আশা করছি তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা দেশকে অস্থিতিশীল যেন না করে। অনেক মানুষের ভেতরে ক্ষোভ তৈরি হচ্ছে, কারণ 77% মানুষ যেখানে এটা চেয়েছে যে আমরা সবাই ক্ষমতাবান হতে চায়, শুধু আমির হামজা এমপি এই কারণে উনি ক্ষমতা দেখাবে না, সবাই যেন তার জায়গা থেকে সে রাষ্ট্রের যে দায়িত্ব পেয়েছে এই ক্ষমতা সেও দেখাতে পারে। কিন্তু এটাই 15 বছরে আমরা পাইনি। ওটা যদি পেতাম আমার 3 বছর জেলে থাকা লাগতো না। এই জন্য ওইটা আমরা ফিরিয়ে দিতে চাই। যদি আপনার শত্রু বিচার প্রার্থী হয়, তার দিকে তাকিয়ে আপনি বিচার করবেন না, আপনি বিচার করবেন ন্যায় বিচার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো, এখানে কেবল আল্লাহর জন্যই শাহাদত কেন, এটা আজকের আলোচ্য বিষয়। লিল্লাহি শুহাদা বিল কিসতি, তোমরা সাক্ষ্য দেবে আল্লাহর জন্য, ন্যায় বিচার করবে আল্লাহর জন্য। আল্লাহর জন্যই কেন ন্যায় বিচার? এখানে কয়েকটা ব্যাখ্যা আমরা পেয়েছি। তার ভেতরে 1 নম্বরে, ক্ষমতার আসল মালিক কিন্তু আল্লাহ। ক্ষমতার আসল মালিক কে? আল্লাহ। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলছেন ক্ষমতায় দেওয়ার একচ্ছত্র মালিকানা আমার, এবং না দেওয়ার মালিকও আমি। আমি যেমন দিতে পারি, ওখান থেকে নামাতেও পারি। এই জন্য ক্ষমতা পেয়ে কেউ যেন লাভ না দেয়। আমাদের দেশের মানুষের অবস্থা, চরিত্র পুরাটা পাল্টানো। আপনি দেখেন, স্বরাষ্ট্র
পররাষ্ট্রমন্ত্রী মানে উপদেষ্টা যে লোকটা ছিল তৌহিদ, নাম শুনেছেন? পররাষ্ট্র উপদেষ্টা। উনি শুধু সংসদ ভবনে ওই দিন এমপি এবং মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে গিয়েছিল দাওয়াত পেয়ে। উনি যেহেতু দায়িত্ব তার আগের দিন ছেড়ে দিয়েছে, পরের দিন শুধু অতিথি হিসাবে দেখতে গেছে। যে পুলিশ একদিন আগে তারে অন্তত 10 বার ছাড় বলতো, আজকে সে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সিকিউরিটি, যে স্পেশাল ফোর্স, তার যাওয়ার আসার আগে যা সিস্টেম আপনি দেখেছেন। কিন্তু যেদিন ছেড়ে দিল দায়িত্ব, তার পরের দিন উনি চলে গেছে বাইরের রাষ্ট্রে। যাওয়ার সময় ব্যাগটা যে ধরবে সে লোক নেই, নিজের ব্যাগ নিজে নিয়ে যেন ক্ষমতা পেয়ে লাভ দেওয়া না। কারণ মানে নত হওয়া লাগবে নিজে আল্লাহর কাছে, জনগণের কাছে। এইটাই বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন যিনি হয়েছেন তারেক জিয়া এইটাই চাচ্ছে। উনি যেহেতু 5টা আলটিমেটাম কালকে দিয়েছে, ভালো কাজ করার জন্য যদি সহজ প্রতিযোগিতা কেউ করে, আমরা তার সাথে আছি। খেতামহু মিসকুম ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। ওই যে খেতামহু মিসকুন, এটা জান্নাতের একটা নিয়ামতের নাম, ওটার মুখ ঢাকা আছে। ওইটা পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। এই প্রতিযোগিতায় যারা আজ লিপ্ত তাদের পেছনে আমরা আছি। বিরোধী দল হই আর সরকারি দল হই আর স্বতন্ত্র হই, যেখানেই থাকবো আমরা চেষ্টা চালাবো যেই ভালো কাজ করুক না কেন। জামাত ইসলামী বাংলাদেশ ঘোষণা দিয়েছিল যে আমরা এমপি মন্ত্রী যাই হই সরকারি গাড়ি নেব না, ট্যাক্সের যে গাড়ি, এরপরে বাড়ি নেব না, যে ফ্ল্যাট আছে সরকারি ফ্ল্যাট দেয়, এগুলো আমরা নেব না। এখন দেখছি এই কথাগুলো সামনে নিয়ে এসে, যেহেতু বিরোধী দল যারা তারাই নিচ্ছে না, সরকারি দল হয়ে নিলে কেমন হয় না, এজন্য তারা অলরেডি তারেক জিয়া ঘোষণা দিয়েছে যে আমরাও সরকারি গাড়ি নেব না, নিজের গাড়িতে চড়বো, নিজের টাকা দিয়ে তেল কিনে চড়বো। এটা একটা ভালো উদ্যোগ না? এমনকি সরকারি বাড়িও নেব না, যারা বাড়ি নিজের বাড়ি আছে তারা ওই বাড়িতে থাকবে, আর সরকার যে ভাতা দেয় মাসে মাসে ওই ভাতা দিয়ে বাড়ি ভাড়া করবে। সুতরাং আমরা এটাই চাচ্ছি। আগামীতে যদি অন্তত বিরোধী দল এরকম শক্ত পজিশনে থাকে, অন্তত কেউ অন্যায় করেও টিকতে পারবে না। যদি কেউ এদিকে দিকে যায় আমরা চেপে ধরবো ইনশাআল্লাহ। যদিও কালকে সড়ক এবং যোগাযোগ মন্ত্রী যিনি, উনি একটা অলরেডি কথা কোন উদ্দেশ্যে বলেছে আমি জানি না, কিন্তু কথাটা ওইভাবে বলা হয়তো ঠিক হয়। চাঁদার বিষয়, সমঝোতার মাধ্যমে কেউ যদি চাঁদা আদায় করে তার কোনো দোষ নেই, জোর করে নিলে তার দোষ। সমঝোতা করে চাঁদা আদায় কোন পাগল তারা নিয়ে আসে, এই একটা কথা হলো। সুতরাং দায়িত্বশীল জায়গায় থেকে এরকম কোনো কথা বলা যাবে না। এমনকি আমি নিজেও যেন আগামীতে সাবধান এবং সংশোধন সতর্ক হয়ে কথা বলতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। কারণ এই চেয়ারগুলো পাওয়ার আগে আমাদেরকে যিনি এই যে শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন, যে আয়াত অনুযায়ী সূরা নাহালের 91 নম্বর আয়াত, এখানে ওয়াদা সংক্রান্ত কোনো বিষয় আছে, শপথ বাক্য কি করে পাঠ করা লাগে। সুতরাং আমরা শুধু শপথ এই 299 জন যারা নিয়েছি, শুধুমাত্র এই যে প্রধান নির্বাচন কমিশনের হাতে, রাষ্ট্রপতির হাতেই নেই, আমরা নিয়েছি সরাসরি শপথ আমার আল্লাহর কাছে এই জনগণের জন্য। কোরআনের আয়াত পড়ার মাধ্যমে তারেক জিয়া সহ প্রধানমন্ত্রী সহ আমরা সবাই নিয়েছি। সুতরাং এই কথা আমরা যেন এই 91 নম্বর আয়াতটা সবসময় আমাদের মনে থাকে এবং আমরা যেন মেনে চলতে পারি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। উনি আরও যে সমস্ত উদ্যোগ নিয়েছে, যে সরকারের প্রধান যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তার জন্য 12টা প্রোটোকলের গাড়ি থাকে। উনি বলেছে 12টা গাড়ি দেওয়ার দরকার, 4টা দিলেই হবে। পেছনে 1টা দেন, সামনে 2টা দেন, আর মাঝখানে আমারটা দেন, এই যথেষ্ট। এটা একটা ভালো উদ্যোগ। 3 নম্বরে উনি উদ্যোগ নিয়েছেন, এই দেশে প্রধানমন্ত্রী আসলে, রাষ্ট্রপতি আসলে যে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে পুলিশ প্রশাসন, এটার দ্বারা একটা মানুষের দৃষ্টিকটু এবং মানুষ এই যে জনদুর্ভোগে পড়ে, এটা আমাদের দরকার নেই। সিগন্যাল পড়বে, এই যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সিগন্যাল পড়ে ঠিক দাঁড়িয়েছে,
মনে হচ্ছে সাধারণ মানুষ তৈরি আসতেছে। এইভাবে আমরা চলতে চাই, এটাও একটা ভালো উদ্যোগ। যতক্ষণ এই উদ্যোগের উপরে থাকবে আমরা সাধুবাদ জানাই এবং সাপোর্ট করব সংসদ ইনশাল্লাহ। এরপরে যে সমস্ত উদ্যোগগুলো তিনি নিচ্ছে যে শনিবারেও অফিস করা লাগবে, ভালো, আলহামদুলিল্লাহ। আমরা তো চাই শুক্রবারও হোক, যেহেতু এই 18 মাস তো নির্বাচিত সরকার ছিল না, কাজ অনেক কমে গেছে। ওই যে মেম্বার, এরপরে কমিশনার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, মেয়র, এগুলো কিছুই নেই। আছে এগুলো? এগুলোর দায়িত্ব পালন করা দরকার নাই? আজকে সকাল থেকে আমার বাড়িতে যেগুলো মেম্বারে করতে পারে, কমিশনার করতে পারে, চেয়ারম্যান করতে পারে, যেগুলো উপজেলা চেয়ারম্যানে পারে, এইগুলো সব এখন যাচ্ছে এমপির বাড়িতে। আজকেও মানে সকাল থেকে তো আমি 8টা থেকে বের হয়েছি পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে। এই যে 12টা 10-এ শেষ হয়ে গেল, আমি গোসল করে চলে এসেছি। তো এর ভেতরে হয়তো বাড়িতে কেউ যায়নি, কিন্তু এর আগে সকাল থেকে আরম্ভ হয়েছে, ফজরের পর থেকে। এই যারা গেল এই 7-8টা, এই ভিকটিমকে আমরা সেবা দিতে পারতাম যদি ওই নির্বাচিত মানুষগুলো এখন দেশে থাকে। যেহেতু ছিল না, এই জন্য তাদের সেবার দরজা মাননীয় প্রধানমন্ত্রী উনি যেহেতু শনিবারেও অফিস করার উদ্যোগ নিয়েছে, এটাও সাধুবাদ জানাচ্ছে। আল্লাহ তাকে কবুল করেন এবং সে যেন ভালো হয়ে থাকার জন্য যে ঈমান দরকার এবং ইখলাস দরকার আল্লাহ তাকে দান করুন। সম্মানিত ভাইরা, এই যে তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ যতগুলো সাক্ষী আমাদেরকে আল্লাহর জন্য দেওয়ার জন্য বললেন, তার ভেতরে অন্যতম সাক্ষী হচ্ছে আমরা এই পৃথিবীতে মধ্যম পন্থা অবলম্বন করতে চাই। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। এই আয়াত অনুযায়ী সূরা বাকারার 143 নম্বর আয়াত। হে নবী, আপনাদেরকে, আপনার উম্মতদেরকে আমি মধ্যম পন্থা জাতি বানিয়েছি। বস্তু শব্দটা আছে কোরআনে, যে একেবারে আপনি হাইফাই জীবন চলার দরকার নেই, আর একেবারে ফকির হওয়ার দরকার। আপনি যেভাবে মিডিয়াম চলা যায় এইভাবে চলবে। আমির জামাত ডক্টর শফিকুর রহমান এই 2 দিনের ট্রেনিংয়ে আমাদের এমপি যারা আমরা সবাই ছিলাম, এই কথাটা উনি কমপক্ষে 5 বার বলেছেন যে এমপি যারা হলেন, যারা বিরোধী দলের মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন এবং স্বতন্ত্র যারা, সবার জন্য আমার এই মেসেজ যে এমপি মন্ত্রী হয়েছি বলে একেবারে মনে করা যাবে, ওই আড়ম্বনা দরকার নেই। পোশাক আশাকের ভাবসাব, খাওয়া দাওয়ার ভাবসাব, একেবারে চলাফেরার ভাবসাব অত দরকার নেই। যেভাবে আছেন আপনি ওইভাবেই থাকেন। কয়েকজন এমপির উনি উদাহরণ দিলেন। সাতক্ষীরার রিয়াসাত আলী, মাওলানা রিয়াসাত আলী, পুলিশ ওনাকে ধরতে গেছে বিরোধী দলের খবর পেয়ে, যে ওনাই মাঠ থেকে বাড়ি আসছিলেন। জিজ্ঞাসা করছে যে এখানে মাওলানা রিয়াসাত আলী এমপি সাহেবের বাড়ি কোনটা? বলছে আসে। ওনারে ঘরের পাশে দাঁড় করিয়ে ভেতর থেকে পরিষ্কার জামা কাপড় যা ছিল পরিয়ে এসে বলছে, এই যে আপনাকে কিছুক্ষণ আগে দেখলাম, যে আমি আপনাকে চেনেন না, তাই আমি বাড়ি ছিলাম। পুলিশ বলছে আপনাকে ধরার জন্য এসেছিলাম। আপনাকে কি ধরবো? আপনার যে বাড়ি, এ তো সেই টিনের বাড়ির উপরে, আর নিজে দেওয়াল দেওয়া হচ্ছে যে পাতা দিয়ে। তাই আপনারা ধরে দুদকের যে মামলায় আমরা ধরতে এসেছি, ও আমাদের বিশ্বাস হয়, ছেড়ে দিচ্ছে। আমরা এইরকম হতে চাই। এই যে 77 জন, আমরা চরমনার একজন আছে 78 জন, আর একটা যেহেতু বাকি আছে শেরপুরে একটা, এটা 79 জন। এই 79 জন মিলে আমরা আশা করছি আগামীতে বাংলাদেশে এই যে বাকি এখনো 212 জন আছে, আমরা এই মসজিদের ভেতরে বসে বলছি 100 ভাগ চেষ্টা চালাবো এই 79 জন মিলে ওনাদেরকে তীরের মতো সোজা করে রাখবো। যদি এদিক ওদিক করে আমরা চেপে ধরবো ইনশাআল্লাহ, সে সংসদে হোক আর সংসদের বাইরে হোক। তা আমরা মধ্যম পন্থা অবলম্বন করবো, এটা হচ্ছে আল্লাহর জন্য সাক্ষী হওয়ার একটা নিয়ম। 2 নম্বরে এই যে তাকওয়া অর্জন করার জন্য ন্যায় বিচার কায়েম করা দরকার। এটা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় এই ন্যায় বিচার যদি আমরা কায়েম করতে পারি, রমজানের দ্বারা যে তাকওয়া অর্জন করার জন্য তাকিদ দেওয়া হয়েছে, সেইটা এবার বাংলাদেশে কায়েম হবে। আমাদের কাছে দল বেদল, ধর্ম অধর্ম না, মানুষ হলেই তার প্রতি আমার নিজের দল যা করেছে, অন্যের দল যা করেছে, আমি ওইটা হিসাব করে দেখবো এটা বৈধ কি।
চাঁদাবাজি আমার দলের লোক করলে অসুবিধা নেই, অন্য দলের লোক করলেই ধরা লাগবে না, এটা ন্যায় বিচার না। আমি এমপি শুধুমাত্র 1,83,000 ভোট পেয়েছি এদেরই না, আমার 4.5 লাখ ভোট সবার জন্য আমি এমপি। আর আমি সবাইকে আমার নিজের আপন ভাইয়ের মতো মনে করি, আপন বোনের মতো মনে করে ইনশাল্লাহ আগামীর 5টা বছর যেন সঠিকভাবে ইখলাসের সাথে সুন্দর নিয়মে, কিছু কিছু নিয়ম তো জানতাম না, সবগুলো এখন শিখতেছি। সংবিধান এবং কার্যপ্রণালী, মন্ত্রণালয়ের কি কি কাজ সব আমাদেরকে ট্রেনিংয়ে জানিয়েছে, বই দিয়েছে। এগুলো পড়ার মাধ্যমে, যেহেতু এখন সরকারি দলের নেই, বিরোধীতে আছি, সরকারি এবং বিরোধী দলের এমপির জন্য বরাদ্দ সমান সমান, কিন্তু লাইন ঘাট করে কিছু কিছু জিনিস একটু বেশি করা যায়। আমি চেষ্টা চালাবো আমার এই ফেস ভ্যালুটা কাজে লাগিয়ে আপনাদের জন্য কিছু করার, কারণ আমার তো আর লাগবে না, আমার যা আছে আছে চলে যাবে। আমার এই ফেসটা যেহেতু আল্লাহ একটা আলাদাভাবে বানিয়েছে, আলাদা না, এটা দেখলেই অনেকেই আছে না, ঠিক আছে, এটার জন্য আমরা বিভিন্ন জায়গায় এটা কাজে লাগিয়ে আপনাদের পেছনে আমরা এই শ্রমগুলো সামনে দিতে চাই। এই আজটার আরও বেশি শিক্ষা, আমি আরও 3-4টা শিক্ষা নোট করেছিলাম, আগামীতে যদি চেষ্টা করি আসবো এলাকায়, তখন বলবেন সামনে। আর তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল মনে হয় এইরকম ঢালাভাবে আর করা যাবে না, কারণ যত কাজ দেখলাম একটা এমপির মাথার উপরে যে কত কাজ, এখন আমার মাঝে মাঝে মনে হচ্ছে এই ট্রেনিং 2 দিন নিয়ে যে মমতাজ করতো কি করে। আমার মনে হয় মমতাজ এসব কিছু জানেও না, ও খালি গান বলা ছাড়া ওর কোনো কাজ। কিন্তু আমাদের তার গান বলার কোনো সিস্টেম নেই, আমাদের কাজ করা লাগবে, পড়া লাগবে এবং ওগুলো সব উপস্থাপন করা লাগবে। আর বিরোধী দলের সময় ফলরগুলো আরও বেশি দেওয়া হয়। ওখানে 1 মিনিট সংসদ চলছে বাংলাদেশের, 19,000 টাকা খরচ। যে সেই টাকাগুলো তো সব আপনাদের, এই টাকার মূল্যায়ন করা দরকার এবং এই টাকার যেন হক আদায় করতে পারি। আমি আমার আসন নিয়ে, আমার কুষ্টিয়া জেলা নিয়ে দেশের এবং আন্তর্জাতিক বিষয় যেগুলো আসবে সব নোট করে আপনাদের পরামর্শ নেব। এই এলাকায় যারা আছে আমার এই আসনের ভেতরে, এই জেলার ভেতরে, যেহেতু আমরা 3 জনই এই জেলায় জামাত ইসলামের এমপি, আর একজন আছে আমাদের রেজা বাচ্চু ভাই, উনি বিএনপি থেকে, ওনার সাথেও পরামর্শ করে আমরা কুষ্টিয়াকে সাজাতে চাই, দুর্নীতি মুক্ত করা হবে সব জায়গায়। আজকে সদর হাসপাতালে যেয়ে মাথা খারাপ হয়ে গেছে, এর আগেও আমি দেখেছি কিন্তু মুখ খুলতে পারতাম না। আজকে যে রন্ধ্রে রন্ধ্রে সব অনিয়ম, এগুলো আমরা মেটাতে চাই আগামী থেকে, আপনারা সাথে থাকবেন না? এরপরে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ভাই, উনি আমাকে একটা আহ্বান জানিয়েছে যে এই যে বালির ট্রাকগুলোতে বালি পড়তে থাকে, ড্রাম ট্রাকে, এইটার বিষয়ে আমি যারা দায়িত্বে আছে বা এই সংক্রান্ত যারা বিষয়গুলোতে পালন করে তাদের সাথে বসে এটা কি করে বালি একটু কম নিয়ে পানি ছিটিয়ে যেন না পড়ে, শহরটা যেন পরিষ্কার থাকে, এটার উদ্যোগ নিচ্ছে। আমি কালকে শনি রবিবারে ডিসির সাথে বসবো, এসপির সাথে, এগুলোর বিষয়ে কথা বলবো। যা আছে সমাজ, যেহেতু মাহফিল নেই আর আপনারা করতেও দেবেন না, সুতরাং এই সময়টা আমরা কাজে লাগাবো, কিন্তু সাথে থাকা লাগবে, ডাক দিলেই চলে আসবে। যখনই ডাক দেবো দলমত দেখবেন না, আমি সবার এমপি হয়ে থাকতে চাই ইনশাআল্লাহ। এরপরে আরো উদ্যোগ আছে, ওইগুলো দেখছি। কত কিছু মানুষ এরপরেও দেখছি এত কড়া ঘোষণা দেওয়ার পরেও, এই ত্রিমোহনী থেকে শুনলাম যে মাইকিং করে চাঁদা বন্ধ হয়েছে, এরপরে মজমপুর থেকে, বড় বাজার থেকে আরো কিছু জায়গা দেখতে পাচ্ছি এরা এখনো অন্য কায়দায় নিতে আছে। সে যে কায়দায় নেন না কেন, ঘুষ যদি হয় ঘুষই, সে যে মাধ্যমেই হোক, আমরা কোনো অন্যায় যেহেতু করবো না, আমরা করতেও দেব না। সে যত বড় মহারথী হোক, আমি দেখবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ভালো ভালো কাজে সাহায্য করা, অন্যায় কাজে আপনারা সাপোর্ট দেবেন না, সাথেও থাকবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে একে অন্যকে সাহায্য করো আর সহযোগিতা করো। এই আয়াতটা আমরা সবাই মেনে চলতে চাই আগামী থেকে। যেহেতু রোজার মাসে আরো বেশি কথা বললে গলা শুকিয়ে শেষে বলবেন হুজুর রোজা ভেঙে ফেলেন। আজকের মতো থাক, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।